তুমি কি কখনো অনুভব করেছো হঠাৎ করে ভয় লাগে, অস্বস্তি হয়, কিছু যেন ঠিক নেই? কখনো মনে হয় কেউ তোমার ক্ষতি করতে চায়, অথবা কোনো অশুভ কিছু তোমাকে ঘিরে আছে? এই অনুভূতি নতুন নয়, এবং ইসলাম আমাদেরকে শিখিয়েছে কিভাবে নিজেকে রক্ষা করতে হয়। একটি ছোট সূরা, কিন্তু অসাধারণ শক্তিশালী, সূরা ফালাক। চলো প্রথমে আমরা এই সূরাটি শুনি। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই কয়েকটি আয়াত আমাদেরকে শেখায় কিভাবে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। প্রথম আয়াত, বলো আমি আশ্রয় চাই ভোরের রবের কাছে। এখানে আমরা শিখি আল্লাহই আমাদের একমাত্র আশ্রয়। দ্বিতীয় আয়াত, তার সৃষ্টি করার সবকিছুর অনিষ্ট থেকে। এই পৃথিবীতে অনেক কিছু আছে যা আমাদের ক্ষতি করতে পারে, দৃশ্যমান, অদৃশ্য। আমরা সবকিছু জানি না, তাই আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। তৃতীয় আয়াত, অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়। রাতের অন্ধকারে অনেক অশুভ জিনিস লুকিয়ে থাকে, ভয়, অনিশ্চয়তা, অজানা বিপদ। এই সময়ে আল্লাহর সুরক্ষা সবচেয়ে প্রয়োজন। চতুর্থ আয়াত, যারা গিঁটে ফু দেয় তাদের অনিষ্ট থেকে। এটি জাদু বা অশুভ শক্তির ইঙ্গিত। আমরা হয়তো সবকিছু বুঝি না, কিন্তু ইসলাম আমাদেরকে সতর্ক করে। পঞ্চম আয়াত, হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। হিংসা একটি বাস্তব বিষয়। অনেক মানুষ চায় যেন তুমি ভালো না থাকো, তারা তোমার সুখ সহ্য করতে পারে না। এই সব কিছু থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ আমাদের দিয়েছেন সূরা ফালাক। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন এই সূরা পড়তেন, বিশেষ করে ঘুমানোর আগে, এবং আমাদেরকেও শিখিয়েছেন এটি পড়তে। ভাবুন, আপনি যদি প্রতিদিন এই সূরা পড়েন, আপনি আল্লাহর সুরক্ষার মধ্যে থাকবেন। আপনার ভয় কমে যাবে, আপনার হৃদয় শান্ত হবে। এটি শুধু একটি সূরা নয়, এটি একটি ঢাল, একটি সুরক্ষা, একটি আশ্রয়। আজ আমরা অনেক কিছু থেকে ভয় পাই, মানুষ, পরিস্থিতি, অজানা সমস্যা, কিন্তু আমরা ভুলে যাই আমাদের সবচেয়ে বড় সুরক্ষা আল্লাহ। আজ থেকে একটি অভ্যাস তৈরি করুন। সকাল সন্ধ্যা ঘুমানোর আগে সূরা ফালাক পড়ুন, মন থেকে পড়ুন, অনুভব করে পড়ুন। কারণ এই ছোট সূরাটি আপনাকে অনেক বড় বিপদ থেকে রক্ষা করতে পারে। শেষে নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই আল্লাহর কাছে আশ্রয় চাই? হে আল্লাহ, আমাদেরকে সব অশুভ থেকে রক্ষা করুন, আমাদেরকে আপনার সুরক্ষায় রাখুন, এবং আমাদের হৃদয়কে শান্তি দিন। আমিন।